এখানে নারী এবং পুরুষের জন্য ইসলাম ফরজ। কি কথা বলেন, ঠিক কিনা? সবার জন্য ইসলাম ফরজ। কোরআন সবার জন্য না, শুধু কি পুরুষের জন্য নাকি নারীর জন্য? আছে না? সবার শিক্ষার দরকার আছে কি আছে না? আমরা যে এখানে বসেছি আমরা প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সর্বক্ষণ কার প্রশংসা করব? আমি এখানে কোরআন থেকে তেলাওয়াত করেছি। তাফসির হয়তো বা অত আলোচনা করতে পারবো না, তবে তাফসির করেছি। সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে করোনা আসতে পারে? বলেন পারে কি? কোরআনকে বলা হয়েছে, কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন শরীফ বলে দিয়েছেন আমি কোরআন শরীফের বাড়ি লৌহে মাহফুজে। কোথায়? একটু জবান খুলে খুলে বলবেন, কোরআন শরীফের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। এ কোরআন তুমি কোন সময় এসেছো? সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এমন একটি সময় আমি কোরআন এসেছি, সেই সময়টা ছিল 1000 বছর ইবাদত বন্দেগী রাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এমন একটা রাতে আমি কোরআন নাজিল হয়েছি, সেই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন একটা রাতে কোরআনটা নাজিল করেছি, আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার কোন বান্দা বান্দি 1000 বছর জীবনে কোনোদিন বেঁচে থাকবে না। থাকবো আমরা? বসে থাকবো? কেউ আমরা 1000 বছর কেউ বেঁচে থাকবে না। দুনিয়াতে আমরা কেউ 1000 বছর বাঁচবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত। অল্প সময় আমরা এই দুনিয়ায় থাকবো, আর যুগ যুগ ধরে আমরা অন্ধকার কবরে থাকবো। কথা বলেন ঠিক না বেটি? থাকবো কি থাকবো না? তবে কবরের কথা আমাদের সবাইকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে কবরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সর্বক্ষণ কবরের কথা স্মরণ রাখবা। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর পরে এমন একটি জায়গা নির্ধারিত করে রেখে দিয়েছি, সেই জায়গার নাম হলো কবর। নাম কি? বলেন নাম কি? নামটা হলো কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর এই দুনিয়া থেকে যেদিন আমার আল্লাহ ডাক দিবেন আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাই কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় দিয়েছেন, রেখে দিবেন, এই কবরে সবাইকে যেতে হবে। কবর ছাড়া কারোর কিন্তু দুনিয়াতে কেউ থাকতে বলেন পারবে কিনা? বলেন পারবো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, প্রত্যেকেরই মৃত্যু আছে, তার কারণ প্রাণ আছে সবারই। আল্লাহর কাছে প্রত্যেকেরই জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন নাজিল করে দিয়েছেন, আর কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় দারোগা বানায়া পাঠাই নাই। পাঠাইছে? আল্লাহ যদি নবীকে এই কথা বলতে পারে আমাদেরকে ছাড় দিবে? বলেন দিবে কি? আল্লাহ পাক ডাইরেক্ট আমার নবীকে বলে দিয়েছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি। বিল হাক্কি মানে কি? সত্য ধর্ম। হাক্কি মানে কি? হাক্কি মানে সত্য ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই সত্য ধর্ম। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় দারোগা বানায়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানায়া পাঠাই নাই, এমপি বানায়া পাঠাই নাই, মন্ত্রী বানায়া পাঠাই নাই। আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি এই কোরআনের হক রাস্তায় মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার দরকার আছে কি আছে না? কোরআন যে মানবে সে হলো আল্লাহর পক্ষে তো চলবে, সে হলো মুমিন। কোরআন যারা মানবে না তারা কি?
যারা কোরআন মানবে তারা হলো মুমিন, আর যারা কোরআন মানবে না তারা হলো মুনাফিক। মুসলমান বলে দাবি করবে কিন্তু আল্লাহর কোরআন মানবে না। বলেন মানবে কি? মানবে না। এই জন্য আমি বলি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। ছেলে গেল মেয়ে গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা। নামাজি পারো কোরআন পারো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে রোজা রাখলে কোরআন পড়লে কবরের মধ্যে আল্লাহ ফুলের বিছানা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোরআনটা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনটা হলো নূর। নূর মানে আলো। নূর মানে কি? নূর মানে আলো, জ্যোতিময়। কোরআন শরীফের আরেকটা নাম হচ্ছে মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন শরীফ হলো শেফা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এই কোরআনটা আমি নাজিল করলাম দুনিয়াতে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো তুমি বলে দাও। কাদের জন্য কোরআন এসেছে? কোরআন বলে নাই? ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করেছেন, কোরআন এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি কোরআন প্রত্যেকটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনদের জন্য কোরআন শরীফ হলো শেফা। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কোনোদিন করোনা ভাইরাস ঢুকতে বলেন পারে নাকি? মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। এই করোনা ভাইরাস হলো একটা গজব। আর করোনা ভাইরাস হলো একটা গজব। যেখানে কোরআন বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, প্রত্যেকটা মুমিনদের জন্য কোরআন হলো রহমত, শেফা, সর্বরোগের ওষুধ। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কোনোদিন করোনা ভাইরাস ঢুকতে বলেন পারে নাকি? পারে নাকি বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে কিনা? আবার হাফেজের শত্রু আছে কি? আছে না? আছে না? মদখোরের পিছনে শত্রু নাই, চোরের পিছনে শত্রু নাই, কোন দুশমনের পিছনে শত্রু নাই, ডাকাতের পিছনে শত্রু নাই, কিন্তু সব শত্রু এখন হাফেজ আলেমদের পিছনে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। হে নবী, আপনি হক রাস্তায় মানুষকে দ্বীনের দাওয়াত দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবীর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে কারা উত্তম? আপনারা এই আয়াতটা মুখস্থ করে রাখবেন, আমি বলে গেলাম। হে নবী, আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহর নবী চুপ করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিয়েছেন, ওহী পাঠায় দিয়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুমারী বিবি, আপনার বিবি আয়েশা আপনাকে প্রশ্ন করেছেন, আপনি বলে দেন। হে নবী, আপনি বলে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করবে, নিজে কোরআন পড়েছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, নিজে নামাজ পড়েছে, অপরকে নামাজের দাওয়াত দিয়েছেন, নিজে পর্দা করেছে, অন্যজনকে পর্দার দাওয়াত দিয়েছেন, তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। তারাই হলো যে ব্যক্তি জীবনে পশ্চিমমুখী সিজদা করতে জানে না, যে ব্যক্তি জীবনে কালেমাটা পড়তে জানে না, কালেমার তাওহীদ পর্যন্ত জানে না, সেই ব্যক্তি উত্তম হয়। আল্লাহর জমিনে আলেমরা নিকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মরে কবরে যাক, তারপরে কে উৎকৃষ্ট আর কে নিকৃষ্ট দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন। আল্লাহর জমিনে আজকে দেখেন কত জায়গায় পানি উঠতেছে না, টিউবওয়েল থেকে পানি ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো গজব আইছে কিনা? আসছে না? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন, আমার একটা কোরআনের হাফেজ যখন আল্লাহর জমিন দিয়া যখন হেঁটে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তার পাখা বিছায়া দেয়। কোরআনের হাফেজটা শুধু জমিন দিয়ে হাঁটে না, কোরআনের হাফেজ গুলো হাঁটে হলো ফেরেশতার নূরের পাখা দিয়ে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদের, আলেমদের কত সম্মান করেছেন, আর সেই হাফেজ আলেমদেরকে এই নামধারী মুসলমানরা এরা সব বিভ্রান্ত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? খর দজ্জাল বাহির হয়েছে, আমরা পড়েছিলাম না ছোটবেলায় বুখারীতে? খর দজ্জাল বাহির হয়েছে। দেখেন ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদ ঘরটাকে পুরাই ভেঙে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হলো এমন মুসলমান আমরা একেবারে শেষ করে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? কে মহিলা মানুষকে পুরুষ মানুষ আমরা দেখতাম না। যদি আপনাদের এই নাথপাড়ার মসজিদে যদি কেউ যদি কোনো ইহুদি এই মুসলমান যদি ভাঙতে আসে, আপনারা দিবেন? দেবেন? জীবন থাকতে দিবেন? কিন্তু যেই ব্যক্তি, আমি ভারতে গেছি মাহফিলে, ভারতে গেছিলাম, ভারত দক্ষিণ 24 পরগনা গেছিলাম, সেখানে দেখলাম, ওখানে যা শুনলাম, শোনার পরে যে ওই নরেন্দ্র মোদী আমাদের মুসলমানদেরকে ওখানে ভালো মতো টিকতে দিচ্ছে না, টিকতে দেয় না। কিন্তু সেই ব্যক্তি আমাদের দেশে এসে জামাই আদর পেয়ে গেছে। হ্যাঁ, ফুল কি যে সে পায়? সবাই পায়, ফুল সবাই পায়। বলেন, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র কোনোদিন ফুলের মতো হতে পারে না। আমি ফরিদপুরে মাহফিলে গেলাম, একজন ব্যক্তি টাকা দিয়ে মালা বানাইছে, ফুল দিয়ে মালা বানাইছে আমার গলার মধ্যে দেওয়ার জন্য। আমি বললাম, কি করতে নিয়ে আসছেন? বলে, আপা আপনার ওয়াজ শুনেছি, আপনার জন্য এই ফুলের মালাটা আর টাকা দিয়ে মালা বানাইছে আপনার গলার মধ্যে পরায় দেওয়ার জন্য। আমি বললাম, ওটা হারাম, আমি নিতে পারবো না। টাকার মালা আমি পড়তে পারবো না, এটা শিরক। ফুলের মালা পড়তে পারবো না, তার কারণ আমার চাইতে গুনাহগার ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ। বলেন আছে নাকি? আমরা পাপিষ্ট কার কাছে? বলেন কার কাছে? আমরা আদমের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসর মুমিন পড়রে কোরআন, এসর মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসর মুমিন পড়রে নামাজ, এসর মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর
আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন যাবে, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। কুরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা জান্নাতের বাগানে বসেছি, আমি প্রশ্ন করেছি আপনারা সবাই কেমন আছেন? আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলাম? প্রশংসা করব কার? সর্বক্ষণ প্রশংসা করতে রাজি আছি তো? প্রশংসা করব কার? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে জীবনটা দিয়েছেন, এই জীবনের কার মালিক? এই জীবনটা কার জন্য? এই রোজা রাখতেছি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? দান করা হয় কার জন্য? কথা বলেন। দান করা হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য সবকিছু আমরা করি। আমরা কিন্তু দান করি আল্লাহর জন্য, কুরবানি করা হয় আল্লাহর জন্য, হজ করা হয় আল্লাহর জন্য। বলেন কার জন্য? সবকিছু করব কার জন্য? রাত এবং দিন 24 রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, 12 24 ঘন্টা সারাক্ষণ আমার আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। ডাইরেক্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে। সব সময় কার প্রশংসা হবে? আমরা প্রশংসা করব কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? কষ্ট করে বসতে হবে, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। যে যেখানে জায়গা পাবেন বসে পড়বেন। লক্ষ্য করবেন, সারাক্ষণ সর্বক্ষণ আমরা ডাকবো কার? আমাদের অন্তরের মধ্যে মহব্বত কার? ভালোবাসা কার? সব ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্যই মরণ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ জীবন দিয়েছেন, ওই আল্লাহ মরণ দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার জন্য একটি বাহন আমাদেরকে দিয়েছেন। সেই বাহনটির নাম কি বলেন তো? বলেন। কবরে যাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন আমাদেরকে। সেই বাহনটার নাম হলো মওত। কি বলেন? মনে রাখেন, স্মরণ রাখেন। বাহনটির নাম হচ্ছে মওত। আর মওতের গাড়ি
গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো ভেজাল নাই। সোনার মা বোনেরা, আল্লাহর এই কোরআনটা নির্ভেজাল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? কার ডাকে? আল্লাহ প্রতিদিন 70 বার করে বান্দাকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। ফজরে ডাক দেয় কি দেয় না? ফজরে ডাক দেয় কি দেয় না? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক হয় কি হয় না? এই 5 ওয়াক্ত নামাজে আমাদের আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন। সেজদা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খেয়াল করে লক্ষ্য করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজাজিল শয়তান ডাক দিয়ে বলতেছে, আজাজিল বলতেছেন, মাবুদ আমার মনে বড় মন চায় আপনার লৌহ মাহফুজটা দেখতে। লৌহ মাহফুজটা দেখতে মন চায়। শব্দ হয় কিসের? খেয়াল করেন, লক্ষ্য করেন। আজাজিল তো শয়তান, তাই না? তবে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখানে কিন্তু অনেক বড় একটা শিক্ষা আছে, আপনারা বুঝবেন। কচুর মতো কচি হলে অল্প জালে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। এ বুঝার দরকার আছে কি আছে না? জ্ঞান অর্জন করার দরকার আছে কি আছে না? জ্ঞান অর্জন করতে হবে কেমনে? তামাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই লাইব্রেরিটা আমরা চিনি কেউ? চিনি? সেই লাইব্রেরিটা হচ্ছে আমাদের ব্রেন। সেটা আমাদের কি? বুদ্ধি আছে, সংসার করে খায়, অনেক কিছু কামাইতে পারে, কিন্তু এই ব্রেনটা কিন্তু সবারই মানে আছে নাকি? তবে এই ব্রেন রাখতে হলে কোরআন এবং হাদিস পড়তে হবে। দরকার আছে না? জানার দরকার আছে না? তামাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেইটা হলো আমাদের সুন্দর ব্রেন। সুন্দর? সুবহানাল্লাহ বলবেন না? এই দানটা কার? পৃথিবীর কোন সরকার এই দানটা করতে পারবে? বলেন পারবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমানে ঘোষণা করে দিয়েছি, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। সূরা আর রহমান কোন সূরা? সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান আমি রবের কোন কোন দান তোমরা অস্বীকার করতে পারবে? পারবো? পারবো না কি বলেন?
আমার আল্লাহ ব্রেন দিয়েছেন, এই দানটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমার আল্লাহ সুন্দর একটি কপাল দিয়েছেন, এই দানটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমাদেরকে কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, এই দান আমরা কখনো অস্বীকার করতে পারবো না। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে তোমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত তোমাদেরকে দান করেছি রে আমার বান্দা, তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কত উত্তম উত্তম নিয়ামত দান করেছি। গ্রামের মানুষ কিছু কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আল্লাহ বলেছেন ডাইরেক্ট আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন? সব প্রশংসার যোগ্যতা কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ পাবে। ব্রেনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আবার ব্রেনের সাথে দেখেন চোখটা সেট করেছেন, করে নাই? করে নাই? চোখের ভিতরে যে শুকনা শুকনা লাল সুতা আছে, ওই সুতা কিন্তু ব্রেনের সাথে সেট করা। সুবহানাল্লাহ বলেন। ব্রেনের সাথে সেট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সুন্দর পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি দান করেছেন, আর সুন্দর এই কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জুড়া বক্স দিয়েছেন। কি দিয়েছেন? বক্স দিয়েছে না? ফিল্ম বক্স। এই ফিল্ম বক্সটা আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছেন। সেটার নাম কি বলেন তো? বলেন তো? আমি বলেই দিয়েছি। কপালের 1.5 ইঞ্চির মধ্যে সুন্দর 2টি ফিল্ম বক্স, তামাম পৃথিবী জুড়া বক্স। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, কান লাগান। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমি তোমাদের ফিল্ম বক্স দিয়েছি 2টা, আর তামাম পৃথিবী জুড়া এই বক্স। বলেন সুবহানাল্লাহ। বলেন পারে কি? আল্লাহর দয়া ছাড়া বান্দা কোনোদিন বাঁচতে পারে না। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে সুন্দর জিহ্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি, আর এই জিহ্বা দিয়ে তোমরা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা? আমার মা বোনরা কান লাগান, এখানে একটা শিক্ষা আছে। যেই শিক্ষাটা আপনি এই চক্ষু দিয়ে দেখতে পারবেন, বিশাল একটা সাপ যাচ্ছে, সাপ দেখলে মানুষ ভয় পায় কি পায় না? কেন ভয় পায়? সাপে যদি কামড় দেয়, সাপের কামড়ে মানুষ মারা যায়, কেউ মারা যায়, কেউ বেঁচেও যায়। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দান করেছি রে আমার বান্দা। তোমরা যখন চক্ষু দিয়ে দেখতে পাচ্ছ একটা বিষাক্ত সাপ যাচ্ছে, ওই সাপ থেকে তোমাকে বাঁচতে হলে হয়তো বা একটা লাঠি হাতে করে এই ব্রেনটা দিয়েছেন। এটা কে দেয়? দেওয়ার মালিক কে? এই ব্রেন ডিসিশন দিবে আপনাকে। আপনি যখন চোখ দিয়ে দেখতে পাচ্ছেন সাপ যাচ্ছে, আপনার ব্রেনটা ডিসিশন দিয়ে দেবে হয়তো বা সাপের থেকে বাঁচতে হলে লাঠি হাতে করো, আর নয়তো বা সাপ থেকে তুমি দৌড় দাও, পালাও। কথা বলেন ঠিক কিনা? চক্ষু দেখবে আর ব্রেন ডিসিশন দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোরআনে এতই মধু মাগো, আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুরী কোরআনে বুকে করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর জিকিরে এতই মধু মাগো, আল্লাহর জিকিরে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর জিকির কলিজায় করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা।
ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদের দান করেছেন। আমরা চোখ থাকতে অন্ধ, আমরা কান থাকতে বধির, আমাদের মুখ থাকতে আমরা বোবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কাল ফেরেশতা, কানা ফেরেশতা, বুবা ফেরেশতা রাখছে, রাখে নাই? ছোটবেলায় বুখারীতে পড়ে নাই? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। ও মা, আমাদের কান থাকতো আমরা কোরআনের কথা শুনি না, তার কারণ কান থাকতো আমরা বধির। চোখ আছে কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানি না। রাত দিন 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত, আল্লাহর কোরআনটা পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? সিরিয়ালের দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি বলেন? আমরা মুসলমান, আমরা উত্তম, আল্লাহ এই জন্য উত্তম কোরআন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু আমি আল্লাহ। আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, আগে কিন্তু আল্লাহ কুরআন নাজিলের কথা বলেছে, তারপরে ইনসানের কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেটিং? তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন মাটি দিয়া। বলেন কি দিয়া? কি দিয়া? এত কথা বলা সম্ভব হবে না। দুইজন ফেরেশতা ব্যর্থ হয়ে গেল, মাটি আনতে পারলো না, কিন্তু তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিল, ফেরেশতা যাও যাও জিদ্দাত থেকে মাটি নিয়ে আসো। আল্লাহর তৃতীয় ফেরেশতা এক খামচি মাটি দিয়ে যখন তুলেছিল, এক খামচি মাটির সঙ্গে 40 মণ মাটি উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। কয় মণ? সেই 40 মণ মাটি দিয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও ফেরেশতা, তুমি যখন মাটি আনতে পারছো, তোমার নাম রাখবো আমি আজরাইল। নাম রাখবে কি? আজরাইল নামটা রেখে দিলাম। এই আজরাইল নামটা যখন রাখলেন, ও মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। এই হাত পা দেহ বডিটা আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলেছেন তোমরা এমনে এমনে বানাও, কিন্তু পবিত্র মুখটা আমি আল্লাহ পাকের কুদরত দিয়া বানাইবো। এ ফেরেশতা, এই মুখটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবো। তার কারণ আমার বান্দার হাত নাপাক হতে পারে, শরীরটা নাপাক হতে পারে, মুখটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবো। মুখটা কোনোদিন নাপাক হবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিনরা জান্নাতের মধ্যে রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতের হুর। জান্নাতের হুর আছে কি আছে না? আছে না? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য হুর রেখে দিয়েছেন, আর সেই হুর হবে মুত্তাকিনদের গোলামি করবেন। বলেন সুবহানাল্লাহ। বড় লোকের বাড়ি যেমন দাসী বান্দি থাকে কি থাকে না, এই জান্নাতের মধ্যে জান্নাতে আল্লাহর মেহমান যারা থাকবে তারা এই জান্নাতের মধ্যে জান্নাতের হুর খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা মুত্তাকিন, আমি প্রত্যেকটা বান্দার এই মুখটা আমি আল্লাহ কুদরত দিয়া বানাইছি, আর আমার বান্দার জিহ্বাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আমার বান্দার জিহ্বাটা জান্নাতের মাটি দিয়া বানাইছি। কোন জায়গার মাটি? কোন জায়গা জানা আছে? জান্নাতের মাটি দিয়ে আল্লাহ জিহ্বা বানাইছেন। এই জন্য আপনি গরুর গোশত খান এক রকমের স্বাদ, পোল্ট্রির গোশত খান আর এক রকমের স্বাদ, ইলিশ মাছের স্বাদ একরকম, মাগুর মাছের স্বাদ আর এক রকম।
কচু শাক এক রকমের স্বাদ, পালন শাক আর এক রকমের স্বাদ, আমের স্বাদ এক রকম, কাঁঠালের স্বাদ আর এক রকম, তরমুজের স্বাদ এক রকম, বাঙ্গির স্বাদ আর এক রকম। একটা খাবারের স্বাদ আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, কিন্তু জিহ্বা দিয়েছেন একটা। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা দিয়েছেন কয়টা? একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? এত বড় নিয়ামত পৃথিবীতে কেউ দিতে পারবে? বলেন দিতে পারবে? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে সর্বক্ষণ তোমরা আমি আল্লাহর জিকির করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানি বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমার নামে জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি জনু রাশির বুকে, তুমি ঢেউে ঢেউে তল সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসল ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।